হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওর থাম্বনেলটি দেখে আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে। মূলত যারা ইউটিউবিং করে থাকেন এবং কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, একটা অ্যাকাউন্ট গ্রো করতে অনেক সময় লাগে এবং অ্যাকাউন্ট গ্রো করার পরেই যে ইনকাম হবে তাও না। তো ম্যাক্সিমাম ইউটিউবার এরকম একটা জিমেইল পায়, মানে মেইল পায়। তো এখানে দেখুন আমাকে গুগল অ্যাডসেন্স থেকে পাঠাইছে। আমরা একটি গুগল থেকে ইমেল পেয়েছি, গুগলের অ্যাডসেন্স এটা পাঠাইছে। তো ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি লেখা আছে। তারপরে আমি বলছি, ইওর অ্যাডসেন্স অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট ডিউ টু ইনঅ্যাক্টিভিটি। তো এটা মূলত কেন হয় এই রিজনটা আপনাদেরকে বলে দিই, এটা সবারই জানা দরকার। মূলত গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট 6 মাসের মধ্যে যদি আপনার কোনো রকম ইনকাম জেনারেট বা লেনদেন যদি না হয়, সেই ক্ষেত্রে আপনাকে এটা ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়। এটা একবারে যে ডিঅ্যাক্টিভ করে তাও না, আপনি এটাকে আবার হেল্প সেন্টারের মাধ্যমে বা ইউটিউব পার্টনার প্রোগ্রামের মাধ্যমে এটা আপনি ঠিক করে নিতে পারেন। তো চলুন আমরা বিষয়টি টোটালটা দেখে নিই। প্রথমে আমরা চলে যাব আমাদের ইউটিউব যে স্টুডিও আছে সেখানে। এটা আমার ইউটিউব স্টুডিও, আমি একটু রিলোড দিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে আমি আনে চলে আসব। এখানে দেখুন আমার ফার্স্ট স্টেপ ডান, সেকেন্ড স্টেপ ডান, কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে সেকেন্ড স্টেপ, মানে সেকেন্ড স্টেপের আমরা কন্ডিশন ফিল আপ করতে পারি নাই, তাই আমাদের আবার স্টার সেক্টরটা দিয়েছে। তো এটা কেন দিয়েছে, কি জন্য দিয়েছে? আমরা 6 মাসের মধ্যে কোনো প্রকার লেনদেন করতে পারিনি গুগল অ্যাডসেন্সের সাথে। 6 মাস যখন পার হয়ে যাবে এটা অটোমেটিক যে ডিঅ্যাক্টিভ করে দিয়েছে এরকম একটা মেইল পেয়ে যাব। তো এটাই আমরা এখন ঠিক করব। এই ইন্টারফেসটা আমরা তো দেখলামই। এখন আমরা চলে যাব আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো এটা আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আমি রিলোড দিয়ে দেখাই দিচ্ছি। তো দেখুন, ইওর অ্যাডসেন্স অ্যাকাউন্ট হ্যাজ ডিঅ্যাক্টিভেট বিকজ ইটস ইনঅ্যাক্টিভ। তো আমরা এটা ইনঅ্যাক্টিভ করতে পারবো তো হেল্প সেন্টারের মাধ্যমে। তো আমরা এখান থেকে নাও করতে পারি, হেল্প সেন্টারের কাছে যাব না, আমরা চলে আসবো যেটা সঠিক নিয়ম বা সঠিকভাবে মানে সঠিকভাবে আমরা এটা সমাধান করতে পারবো। তো আমরা চলে আসবো স্টুডিওতে আবার। তো স্টার্ট যে জায়গাটা দেখতেছেন সবুজ ধরনের, এখানে আমরা ক্লিক করব। এখানে আসার পরে আপনাকে এরা বলতাছে যে আপনার কি আগে কোনো অ্যাকাউন্ট করা ছিল না, যদি অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে এখানে আমরা দেখেন, ডু ইউ হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো এখানে আমরা ক্লিক করলাম, এই যে 3 ডট এই যে অ্যারো চিহ্ন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলেই ইয়েস আই হ্যাভ অ্যান এক্সটেন্ড অ্যাকাউন্ট। আমরা যেহেতু একটা অ্যাকাউন্ট তৈরি করছি আগেই, এটা সবাই করে থাকে এবং আমিও করছি, তো সেই ক্ষেত্রে আমরা ইয়েস আই হ্যাভ এক্সটেন্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করব, ফার্স্টে যেটা আছে সেটাই। তো এখানে এরকমটা আসার পরে এমন ইন্টারফেস দেখাবে, এখানে আমাদের কন্টিনিউ করে দিতে হবে। এবার আমরা এমন ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, জিমেল অ্যাকাউন্টটা আছে এটাকে আমাদের শো করা যাচ্ছে। তো আমি এটা হাইড রাখতেছি, অ্যাকাউন্টে ক্লিক করে দেব। অ্যাকাউন্টে ক্লিক করলেই আমরা চলে আসবো এমন একটা ইন্টারফেস, গুগল অ্যাডসেন্স সাইন আপ নামে ইন্টারফেসটিতে। যেহেতু আমাদের লিঙ্ক আপ করা লাগবে, তো এখানে যা যা আছে এমনই থাকবে, ডিফল্টই থাকবে। আমরা আগে যেহেতু অ্যাপ্লাই করছি এদেরকে, তো আমরা কোনো কিছুই করব না, জাস্ট এখানে সেভ করে দেব। অ্যাকসেপ্ট করার পরে আমাদের এমন একটা ইন্টারফেস দেখতে পাবো যে গুগল অ্যাডসেন্সের, তো অ্যাডসেন্স ফর ইওর ইউটিউব। তো মূলত এখানে আমাদের ফোন নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে। এখানে দেখুন ফোন নাম্বারটা আমরা হাইড রাখতেছি, কারণ এটা পার্সোনাল জিনিস, আমরা বাংলাদেশি। আমাদের যেমন +880, এটা আমাদের বাংলাদেশির হচ্ছে ফোন নাম্বারের কোড আর কি। আমরা টেক্সট করে দিলাম, আপনি চাইলে ভয়েস কলও দিতে পারেন, আপনি চাইলে টেক্সটও করে দিতে পারেন, টেক্সট SMS। তো আমি মূলত এখান থেকে টেক্সট SMS করে দেবো। তো আমরা চেন দিয়ে দেবো, 6 ডিজিটের একটা কোড পাবো। এখানে এরা বলে দিয়েছে একটা 6 ডিজিটের কোড আপনার ফোন নম্বরে যাবে SMS হিসেবে। তো আমরা এই কোডটা দিয়ে দিব, দিয়ে কোনো কিছু করব না। যদি না যায় তাহলে রিসেন্ট কোড নামে একটা জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা, তো এখানে ক্লিক করবেন, তাহলে চলে যাবে। তো আমরা এখানে জাস্ট সাবমিট করে দিলাম। এটা অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে চলে যাবে আমাদের হচ্ছে ইউটিউবে।
তো অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে আমাদের এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়ে গেছে, ফার্স্ট স্টেপ কমপ্লিট, সেকেন্ড স্টেপ কমপ্লিট। তো এখন আমরা পরবর্তীতে আমাদের থার্ড অপশনটা চালু হয়ে গেলে আমরা রিঅ্যাপ্লাই করতে পারবো। দেখুন রিলোড দিয়েছি এবং আমাদের যে ডিঅ্যাক্টিভ ছিল ওটা চলে গেছে। এখন গেটিং ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট রেডি ফর ইউটিউব, এবার আমাদের এটা রেডি হয়ে গেছে ইউটিউবের জন্য। পুরো প্রসেসটি আমি সঠিক নিয়মে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।